তারপরেই গেলাম আরো একটি ঠাকুর দেখতে। এখানে সবাই কি সুন্দর নানান রকমের ছবি এঁকে ঠাকুরের প্যান্ডেলটি সাজিয়ে তুলেছে। ছবিগুলো দেখার সাথে সাথে আমি আর মা সন্ধ্যা আরতিও দেখছিলাম। কি সুন্দরভাবে সন্ধ্যা আরতি করছিল মায়ের। সন্ধ্যা আরতি দেখে আমি আর মা অন্য ঠাকুরগুলো দেখতে গেলাম। দেখি রাস্তার পাশেই বাচ্চারা নিজে হাতে একটি ছোট্ট মা সরস্বতীর মূর্তি তৈরি করে পুজো করেছে এবং তার ঠিক পাশে একটি ছাঁচের ঠাকুরও আছে। তারপরে গেলাম জ্ঞানেশ্বরী মাতাকে দেখতে। মনে আছে একটু আগে আমাদের বাড়িতে একটি ঠাকুরের ভোগের প্রসাদ এসেছিল, এটিই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী মাতা। এত সুন্দর সোনালী বর্ণের সাজে সেজে উঠেছে মা। সোনালী আভায় মাকে আরও যেন অপরূপ সুন্দরী লাগছে। ঠাকুর দেখতে বেরিয়েছি মাকে নিয়ে, মাকে কিছু না খাওয়ালে হয়, তাই জন্য আমি আর মা মিলে ফুচকা খেলাম। ফুচকা খেয়েই পাশেই দেখলাম একটি চপের দোকান। মাকে বললাম কিসের চপ খাবা? মা বলল মোচার চপ খাবো। তাই মাকে একটি মোচার চপ আর আমি একটি চিকেন ললিপপ নিলাম। ফুচকা আর চপ খেয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়ি আসতে আসতে মাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে সন্ধ্যাটা কেমন কাটলো। কি খেলে? হ্যাঁ, ফুচকা খেলাম আর খেয়ে কি ভালো লাগলো মা? ভালো 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 হয়েছে, ভালো খেলাম। এবার বাড়ি তো? বাড়ি ঢোকার পথে মা বলল যে চল দাদাদের বাড়ির পুজোটা দেখে আসবি। ভাগ্যিস মায়ের কথা শুনে দাদাদের বাড়ির পুজোটা দেখতে গেছিলাম। দাদা এবং দাদার সমস্ত ছাত্রছাত্রীরা মিলে বাড়িটাকে রং তুলির মাধ্যমে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, হয়তো না গেলে আমি দেখতেই পেতাম না। প্রবেশপথটি যামিনী রায়ের আঁকা নানান চিত্র দিয়ে ফুটিয়ে তুলেছে। তারপরেই গেলাম মা সরস্বতীকে দেখতে। পুরো ঘরটা দাদা এবং দাদা সব ছাত্রছাত্রীরা মিলে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, ভীষণ সুন্দর লাগছিল। মনে হচ্ছে সরস্বতী এখানে বিরাজমান। এখানে সন্ধ্যা আরতির জন্য জেঠিমা এবং বৌদি মিলে সমস্ত জোগাড় করছিল আর আমাদেরকে দিয়েছিল ঠাকুরের ভোগের প্রসাদ। সরস্বতী পুজোর দিনটা আমার এভাবেই কাটলো। আর আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের দিন দধিকর্মা আমি কিভাবে করলাম সেটা নেক্সট পার্টে আছে।